আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে মানুষের জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনার সমীকরণ নিয়ে একটি স্ট্যাটাস বলবো। দেশের সম্পদ লুটেপুটে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগপন্থী কিছু লোকের চুলকাচ্ছে, মায়াবী কণ্ঠে কাঁদতেছে, আবার কেউ কেউ বলতেছে সম্পদ লুটেপুটে নিয়ে যাচ্ছে, ভালো কথা। কিন্তু আমাদের নেত্রীর ব্লাউজ, ব্রা, অন্তর্বাস, শাড়ি, গয়না কেন নিয়ে যাচ্ছে? এগুলো তো আর খাওয়ার জিনিস না, এগুলো তো নোংরামি ছাড়া আর কিছুই না। আপনারা আমাদের নেত্রীর ইজ্জত নিয়ে খেলতেছেন, আবার কেউ কেউ সংসদের চেয়ারে বসে পায়ের উপর পা রেখে সিগারেট খাচ্ছেন। এসব কাজগুলো করা কোনো সভ্য দেশের মানুষের কাজ নয়, অসভ্য দেশের মানুষের কাজ, কোনো ভদ্র সমাজের, ছাত্র সমাজের কাজ নয়। আরে ভাই শোনেন, আপনাদের ক্ষমতাসীন লোকেরা আজ 15 বছর পর্যন্ত যে দেশের সম্পদ লুটেপুটে খেয়ে গেছে, মিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করছে, কত মা বোনের ইজ্জত বিভৎস করছে, গুম খুন দর্শন থেকে শুরু করে দেশে যে একটা অরাজকতা সৃষ্টি করেছে, তখন তো কারো চুলকায় নাই, কেউ তো মায়াবী কণ্ঠে কাঁদেন নাই। এখন কেন আপনাদের এত চুলকাচ্ছে? এখন কেন কাঁদতেছেন? এই মায়াবী কান্না তখন কোথা ছিল আপনাদের? যেখানে আজ 15 বছর পর আমাদের কোমলমতি ছাত্র ভাই বোনদের তাজা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে দেশটাকে এই ফ্যাসিস্ট স্বৈরশাসকের কাছ থেকে স্বাধীন করে নিয়েছে, সেখানে তাদের আবেগের তাড়নায়, আনন্দের জোয়ারে একটু আধটু তো ভুল ত্রুটি থাকবে, আর এটাই তো স্বাভাবিক। তাছাড়া পৃথিবীর কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। ভুল আছে বলে তো সংশোধন আছে। ভুল না থাকলে কোনো মানুষই শুধরাইতে পারত না। যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান, আর যে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরিয়ে নিতে পারে সেই প্রকৃত মানুষ। আমাদের ছাত্র ভাই বোনেরা ভুলও করেছে, আবার শুধরিয়েও নিয়েছে। ছাত্ররা ভাঙতেও জানে, আবার গড়তেও জানে। ভাঙ্গার গড়া এই জগতেরই খেলা। সবশেষে ছাত্র ভাই বোনেরা গণভবন ও সংসদ ভবনে গিয়ে যে আপনাদের নেত্রীর শাড়ি, গহনা, ব্লাউজ, ব্রা ও অন্তর্বাস নিয়ে আনন্দ উল্লাস করতেছে, ওইদিকে সংসদে গিয়ে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে স্মোকিং করতেছে। আমি মনে করি তারা সেটা ঠিকই করেছে। এটাই আপনাদের নেত্রীর পাওনা ছিল, যেটা আপনাদের নেত্রীর অপকর্মের ফল। আপনারা কি জানেন না, যেমন কর্ম তেমন ফল, আর সেটাই ছাত্ররা ফুঁসিয়ে দিয়েছে। তাছাড়া এটা ছাত্র ভাই বোনদের এতদিনের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। আমি যদি থাকতাম তাহলে আমিও এই আনন্দটি উপভোগ করতে পারতাম। যাক, আমি তাদের সাথে অংশগ্রহণ করতে না পারলেও একজন হতভাগা প্রবাসী হিসেবে এই দূর প্রবাস থেকে তাদের এই আনন্দটা সোশ্যাল মিডিয়াতে দেখে একটু হলেও উপভোগ করতে পেরেছি। তবে আমি যদি অংশগ্রহণ করতে পারতাম, আমার শাড়ি গহনার প্রয়োজন ছিল না, শুধু একটা রেজার মেশিনের প্রয়োজন ছিল। যদি একটা রেজার মেশিন পেতাম তাহলে সেটা নিয়ে আসতাম, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ডেলি সেভ করতে হয়। এই সংসদ ভবন আর গণভবন তো 15 বছর পর্যন্ত অপবিত্রই ছিল। তাই এই সংসদ ভবন ও গণভবনকে সোনার উপর ফানে দিয়ে ধুয়ে মুছে সুগন্ধিযুক্ত কোনো পারফিউম দিয়ে নতুন করে আবার কার্যক্রম চালাতে হবে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের এতটুকুই ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু নেক্সট টাইম ভিন্ন রকমের, ভিন্ন ধারার, অন্যরকম কোনো স্ট্যাটাস নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এ পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।